2015 সালে এমপি নির্বাচিত হওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছিলেন তার আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি আরও উল্লেখ করেছিলেন পরিবারের সদস্যদের সাথে তিনি কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করেন না। তবে নেত্র নিউজের হাতে পৌঁছানো তার এক বক্তব্য থেকে জানা যায় যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের হয়েই কাজ করছিলেন। তবে তার এই বক্তব্যটি এখন তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। সেই বক্তব্যে টিউলিপ বলেন, আমি আওয়ামী লীগের যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের একজন সদস্য হিসেবে কাজ করে থাকি। এছাড়া 2009 সালের 27 ফেব্রুয়ারি একই ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি লেখায় দেখা যায় টিউলিপ আওয়ামী লীগের এক প্রতিনিধি হিসেবে বিবিসি ওয়ার্ল্ডের একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগকে টিউলিপ সিদ্দিকের সহায়তা একতরফা ছিল না, তাকেও একইভাবে আওয়ামী লীগ সমর্থন করেছে। 2015 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেন। সেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। মিছিলে যোগ দিয়ে শেখ হাসিনা তার ভাগ্নি টিউলিপকে বিজয়ী হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং অভিবাদন স্বরূপ কপালে চুমু দেন। সেদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যদের উপস্থিতিতে টিউলিপ তার মন্তব্যে বলেন, আপনাদের সহায়তা ছাড়া আমি কখনো ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না। চ্যানেল 4 নিউজ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের শাসক দলের সাথে তার সম্পর্ক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। সেখানে টিউলিপের সেই বক্তব্যের ফুটেজও দেখানো হয়। 8 জানুয়ারি দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকের ফ্যাসিস্ট খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় সদস্যরা কিয়ার স্টারমারের সমর্থনে প্রচারণা চালিয়েছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কিয়ার স্টারমার যখন ছায়া মন্ত্রিসভার অংশ ছিলেন তখন তার ফান্ড রেইজিং ডিনারে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধি পর্যায়ের সদস্যরাও। 2021 সালে নেত্র নিউজে অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি কলাম প্রকাশিত হয়। সেখানে বলা হয়, 2015 সালে এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর টিউলিপ দাবি করেছিলেন তিনি আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখেন না। এছাড়া তিনি আরও বলেছিলেন পরিবারের সদস্যদের সাথে রাজনীতি নিয়ে কখনো আলোচনা করেন না। বার্গম্যান উল্লেখ করেন, চ্যানেল 4 নিউজ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বক্তব্যের 2টি ভিডিও ক্লিপ প্রচার করেছিল। সেই ভিডিওর একটিতে তার খালা শেখ হাসিনাকেও দেখা গিয়েছিল। এই ভিডিওগুলো প্রচারিত হওয়ার পর টিউলিপের দাবিগুলোর সততা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বার্গম্যান বলেন, আওয়ামী লীগের সাথে টিউলিপের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আড়াল করার বা তা অল্প করে দেখানোর চেষ্টা যে মিথ্যে ছিল তা এই ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর স্পষ্ট হয়েছে। 2017 সালের নির্বাচনে বিজয়ী ভাষণে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে আনোয়ার মামা ডেকে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন টিউলিপ। নেত্র নিউজের কলামে বলা হয়, 2019 সালের 5 নভেম্বর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরুর একদিন আগে একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হয়। এই বৈঠকের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য শাহজাহান আহমেদ শাহজা তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে লেখেন, আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আপার বড় মেয়ে তৃতীয়বারের মতো লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিবারের মতো এবারও তাকে জয়ী করতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ভাইয়ের দিক নির্দেশনায় এবং শিল্প বাণিজ্য সম্পাদক আসম মিসবা ভাইয়ের নেতৃত্বে মাঠে কাজের পরিকল্পনা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইনশাল্লাহ জয় হবেই। পরের দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা কিলবার্নের একটি সুপার মার্কেটের বেসমেন্ট থেকে টিউলিপের জন্য তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। শাহ শামীম আহমেদ তার ফেসবুক প্রোফাইলে প্রচারণার প্রথম দিনের একটি ছবি শেয়ার করেন। সেখানে উপস্থিত ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, মিসবা সাদাত, ফখরুল ইসলাম মধু, শাহ শামীম আহমেদ এবং জামাল খান। ইফাত জাহান, বাংলাভিশন।